কষ্ট ক্লেশ, বিভিন্ন দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়ার জমিনে আমাদের উপর যত বিপদ আপদ আসে, যত কষ্ট আসে, এটা আমাদের জন্য হালকা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন, বিপদ আপদ আসবে, এটাই স্বাভাবিক। এর আরেকটা কারণ হলো যে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাত। তো এই জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ আমল করা দরকার, যে পরিমাণ মুজাহাদা করা দরকার, সেই পরিমাণ মুজাহাদা এবং সেই পরিমাণ আমল আমাদের দ্বারা হয় না। সেই পরিমাণ মুজাহাদা এবং আমল না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বিভিন্ন কষ্ট ক্লেশ বিপদ আপদ দিয়ে সেই মুজাহাদার কমতি ঘাটতিটা পূরণ করে নেন। কারণ জান্নাতে যাওয়ার জন্য অনেক শ্রমের প্রয়োজন, অনেক ইবাদত বন্দেগীর প্রয়োজন। আমরা সেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারি না। সেই পরিমাণ ইবাদত বন্দেগী মুজাহাদা না করার কারণে, যেই পরিমাণ মুজাহাদা করার দরকার ছিল সেই পরিমাণ মুজাহাদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বান্দাদের উপর বিভিন্ন কষ্ট ক্লেশ বিপদ আপদ দিয়ে সেই ঘাটতিকে পূরণ করে নেন, যাতে করে আমরা সহজেই জান্নাতে যেতে পারি। সুতরাং মুসলমানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিপদ আপদ কষ্ট দেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নয়, বরং এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। কারণ যাতে আমরা সহজে জান্নাতে যেতে পারি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর যারা কাফের মুশরিক রয়েছে তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। দুনিয়ার জমিনটা যারা মুমিন মুসলমান রয়েছে তাদের জন্য এই দুনিয়াটা জেলখানার স্বরূপ। জেলখানার মধ্যে মানুষ আরামে থাকে? আরামে থাকে না। ঠিক তদ্রূপ মুমিন মুসলমান যারা রয়েছে দুনিয়াটাও তাদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফের মুশরিক যারা রয়েছে তাদের জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ। কারণ মৃত্যুর পরে তারা তো জান্নাতে যাবে না, দুনিয়ার জমিনে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরধার্য একটা বিধান হলো, দুনিয়ার জমিনে যারা ভালো আমল করবে, ভালো নেক আমল করবে, ভালো কথা বলবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করবে, এ জাতীয় কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে প্রতিদান দান করবেন, চাই সে কাফের হোক অথবা মুসলমান হোক। মুসলমান যদি হয় তাহলে এই ভালো আমলের প্রতিদান হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করবেন। দুনিয়াতে যদি না দেন, মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সেই আমলের প্রতিদান অবশ্যই দান করবেন। আর যারা কাফের মুশরিক রয়েছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এ জাতীয় ভালো আমলের প্রতিদান দান করেন। এ জাতীয় ভালো আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই দান করেন। কারণ মৃত্যুর পরে তারা সারা জীবন অনন্তকালের জন্য বিগয়রে হিসাব, কোনো হিসাব ছাড়াই তারা জাহান্নামে চলে যাবে। তাদের কোনো আমল দেওয়া হবে না। আমল না দেওয়ার কারণে, আমলের প্রতিদান না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিগয়রে হিসাব, বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে দেবেন। কিন্তু তারা যে দুনিয়ার জমিনে বেঁচে থাকার কারণে, দুনিয়ার জমিনে চলাফেরা করার কারণে বিভিন্ন ভালো আমল করেছে, মানুষের সাথে ভালো কথা বলেছে, বিভিন্ন সময় দান সদকা করেছে, এ জাতীয় দান সদকার যে সওয়াব,
এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমান যারা রয়েছে তাদেরকে দুনিয়ার জমিনেই দান করেন। এজন্য দুনিয়ার জমিনে কাফের বেঈমানদেরকে বিভিন্ন সময় অর্থ সম্পদ দান করেন, ক্ষমতা প্রতিপত্তি দান করেন, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখেন। এ জাতীয় ভালো আমলের সওয়াব যেহেতু মৃত্যুর পরে তারা পাবে না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই দান করেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের তৈরি একটা খাটের উপর শুয়েছিলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই খাটের উপর শুয়েছিলেন, সেই খাটের উপর শোয়ার কারণে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে দাগ পড়ে গেল। দাগ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে পয়গম্বর, আমরা মুসলমান, আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। দুনিয়ার জমিনে দেখা যায় আমরা মুসলমান হওয়ার পরও দুনিয়ার জমিনে আমরা অনেক কষ্ট ক্লেশের মধ্যে থাকি। আর ওই যে রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করার কারণেও দুনিয়ার জমিনে তারা অনেক শান্তিতে থাকে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা হলো ওই সমস্ত সম্প্রদায়, তাদের আমলের সওয়াব, তাদের আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেই দান করেন। মৃত্যুর পরে যেহেতু তারা কোনো সওয়াব পাবে না, কোনো আমলের প্রতিদান পাবে না, বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমান যারা রয়েছে তাদেরকে জাহান্নামে দেবেন। দুনিয়াতে চলাফেরা করার কারণে, দুনিয়াতে উঠা বসা করার কারণে যে সমস্ত ভালো আমল করেছে, ওই সমস্ত ভালো আমলের সওয়াব, ওই সমস্ত ভালো আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে দুনিয়ার জমিনেই দান করেন। কাফেরদেরকে ওই ভালো আমলের প্রতিদান যেহেতু পরকালে তাদের নাই, না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই দান করেন।